আসসালামু গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই হবেন। আমি আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নারকেলের লাড্ডু। ফ্রেশ নারকেল নিয়েছিলাম, স্লাইসার দিয়ে স্লাইস করে নিয়েছি। এবার আমি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি, এটাকে স্লাইসার দিয়ে স্লাইস করে নেব। দুটা নিয়েছিলাম এলাচের বীজগুলো বের করে নিয়েছি। এটাতে আমি ভালো করে এলাচের পাউডার করে নেব। নিয়েছি খেজুরের গুড়, একটু নিয়েছি ঘি। এবার আমি এটাকে ভালো করে স্লাইসার দিয়ে স্লাইস করে নিব আর এলাচের বীজগুলোকে পাউডার করে নিব। আমি স্লাইসার দিয়ে আর করলাম না, এই ড্রাই ফ্রুট কাটার আছে, এটা দিয়ে আমি কেটে নিয়েছি ভালো করে। এবার পাউডার করে নিয়েছি, এটা দিয়ে আমি পাউডারও সুন্দর করে হয়ে গেছে। এবার আমি গ্যাসে ওভেনে চাপাবো কড়াই। এদিকে আমি খেজুরের গুড়কে ছোট ছোট পিস করে কেটে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব একটু ঘি। ঘি না দিতে পারলে তুমি সাদা তেলও দিতে পারো, রিফাইন্ড অয়েলগুলো যেটা থাকছে ওটাও দিতে পারো। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব নারকেলটা। নারকেলের সাথে দিয়ে দিব তোমার এই কাঠবাদাম, কাজু বাদাম স্লাইস করা, আর তোমার দিয়ে দিব এলাচের এই পাউডারটা। এবার মিক্স করে নিব, একটু ভেজে নিব। তারপরে আমি গুড় দিয়ে দিব, খেজুরের গুড়টা দিয়ে একটু ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব নারকেলের গুড়টা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, একটু ভাজবো। গুড়টা যখন গলে নারকেলের সাথে এটা মিক্স হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে, তখন আমি গ্যাসটা অফ করে লাড্ডুটা বানাবো। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত লাগছে না যে আঠা আঠা হয়নি, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবা। যখন লাগবে কি হ্যাঁ আঠা আঠা হয়ে গেছে, ভালো করে মিক্স হয়ে গেছে, তখন হাত দিয়ে একটু এখানে বাটিতে একটু জল রাখবা আর কড়াইয়ে হাত দিয়ে একটু দেখে নিবা যে লাড্ডু হচ্ছে কি না। আঠা আঠা হয়ে গেছে, লাড্ডুটা হয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি লাড্ডুটা বানাবো। আবার বেশি শক্ত হলে তোমার লাড্ডুটা হবে না। আমি জল লাগিয়ে লাগিয়ে লাড্ডুটা বানাবো, এমনি করে বানাবা। একদম শক্ত হয়ে গেছে, দেখো। এক সপ্তাহে ধরে খাবে, স্টোর করে রেখে দিবা, শক্ত হয়ে যাবে, টাইট হয়ে গেছে। দেখো, গরম গরম বানাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আর লাড্ডুটা হবে না। দেখো, আর জল লাগিয়ে লাগিয়ে বানাবা, তাড়াতাড়ি হয়ে যাবে। গরমও হাতে লাগবে না। যখন হাতে গরম লাগবে তখন রেখে আবার জল লাগিয়ে নিবা। আর গরম গরম বানাতে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর হবে না। আর যেগুলো শক্ত হয়ে যাবে আর একটু কড়াইয়ে গরম করে আবার তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বের করে কড়াই থেকে আবার লাড্ডুটা বানাবা, না তো ঠান্ডা হয়ে গেলে লাড্ডুটা আর হবে না। আমি খেজুরের গুড় দিয়ে লাড্ডুটা করলাম, তোমরা চিনি দিয়েও করতে পারো। আর গরম গরম নামিয়ে আঠা আঠা যখন হয়ে যাবে কড়াইয়ে, তখন নামিয়ে তাড়াতাড়ি জল নিয়ে আর তাড়াতাড়ি বানাবা, না তো ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে গেলে তোমার লাড্ডুটা হবে না। আমার লাড্ডু বানানো কমপ্লিট হলো, নারকেলের লাড্ডু। এখানে আমার রেসিপিটা শেষ হচ্ছে। এই লাড্ডুকে তুমি এক সপ্তাহ ধরে খেতে পারবা, স্টোর করে রেখে দিবা। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।